সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছে। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এসব কিছু তোদের হিংসেবো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসে হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসে হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিসকে দাদা কেমন যেন, আমরা মিসকে দাদার ভালো চাইলেও মিসকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিসকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আবার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি।
কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি। বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না। আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই। আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে। মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে, আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায়, আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও ভাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখি তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে, আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিসকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিসকে কোথায়? মিসকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিসকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিসকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিসকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো, এইটা একটা নদী। তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে, অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, এ কি হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসতিটি, আরে ও হাসতিটি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয়
তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে, আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি, কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে, আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায়, আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁস দিদি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁসের ডিমটা নিজের মুখে তুলে নেয়, আর গুহায় গিয়ে ডিম যাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবে হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায়, আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়, আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায়, আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার, আমার মেয়ে, আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে, এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো এগুলো কার রক্ত? আমার মেয়ে, আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়।
মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকেও কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ, কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.